দেখাবো। তো আজকে আমার বাবার বাড়ি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এটা আমার বাবার নতুন বাসা করিচ্ছে, পুরোটা কমপ্লিট হলে আবার আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে যে বাবার অনেক কষ্টের বাড়ি এটা। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? এদিকে দেখাই তোমাদের আমাদের নতুন বাসা। আর এটা আমার বাবার অনেক শখের একটা বাড়ি। তো যাই হোক, হচ্ছে যে এদিকে আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। তো ওইদিকে দেখো একটা রেল লাইনের রাস্তা গেছে, এবং এটা হচ্ছে গাড়ি চলাচল করার রাস্তা। এদিকে আমার আম্মু গেট খুলিচ্ছে, আর গেটটা দেখো কত সুন্দর করে বাবাটা নিজের পছন্দে গেটটা করে নিছে। তো যাই হোক, এদিকে আদনান, মরিয়ম, আম্মু সবাই ঢুকে গেল, আমিও ঢুকে গেলাম বাসার ভিতরে। এটা একটা ছোট একটা গেট, যে বাইরে থেকে দেখা যায়। মানে মরিয়মকে বললাম এখন খুললো না, আগে পুরোটা দেখে আসি তারপরে। এদিকে এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুম থেকে আমি এখন চলে যাই একটা রুমে। তো হচ্ছে যে এদিকে একটা রুমে চলে গেলাম, আর প্রত্যেকটা রুমে রুমে তোমাদেরকে একটা জিনিস দেখায়। এই রুমে হচ্ছে যে বাথরুম, আর হচ্ছে যে দেখো বাথরুমটাও অনেক সুন্দর করে করা হয়েছে। ওইদিকে মানে এগুলো সব টাইলস অনেক সুন্দর লাগবে। আর এদিকে হচ্ছে যে বাবা বেলগুনিতে, প্রত্যেকটা বেলগুনিতে রড কত ঘন ঘন করে দিছে, আর রডের মানে ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে। তো তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলে যাবা। বাবা সব নিজের পছন্দের এগুলো সব কিছু, মানে বাবা যেটা বেশি ভালো লাগে, বাবা হচ্ছে যে অনেক কষ্ট করে এই বাড়িটা করতেছে। তো যাই হোক, হচ্ছে যে এইদিকে আমি তোমাদের সাথে একটা রুম শেয়ার করলাম। আর দেখো প্রত্যেকটা রুমে সব বাইরে সব খোলামেলা সবকিছু দেখা যায়। মানে অনেক সুন্দর একটা পরিবেশ, খোলা একটা পরিবেশ। মানে ওখানে কোনো চিল্লাচিল্লি কিছু নেই, কিন্তু সমস্যা হচ্ছে যে গাড়ির আওয়াজ বেশি। আর এদিকে এটা হচ্ছে ওয়াল শোকেস বলে নাকি, মানে এটা অনেক সুন্দরভাবে তৈরি করা হবে। তো হলে তোমাদের সাথে আবার শেয়ার করব। আর এইদিকে হচ্ছে যে বাসাতে থাকা হয় না দেখে দেখে জাংলাতে এসে কত লতা পাতা এসে ঘিরে ধরছে। তো নতুন বাসা তো এখনো কমপ্লিট হয়নি, তার কারণে বাসাতে কেউ থাকে না। তো এদিকে হচ্ছে যে এটাও একটা বেলগুনি। মানে প্রত্যেকটা রুমে রুমে বেলগুনি দেওয়ার কারণ হচ্ছে যে জমি পাতার সাইড দিয়ে বাতাস আসে প্রচুর পরিমাণ, গরমের দিনে অনেক শান্তি পাওয়া যায়। তো তার কারণে এদিকে এটা হচ্ছে বাথরুমগুলো প্রত্যেকটা কমপ্লিট হয়ে গেলে দেখতে ভালো লাগবে, এখনো কিছু করা হয়নি। আর এদিকে হচ্ছে এটা রান্নাঘর। তো রান্নাঘরটা কমপ্লিট করলেও দেখতে অনেক ভালো লাগবে। সবকিছু মোটামুটি অনেক সুন্দর হয়েছে। দেখো এখানে রান্না করলে মানে বাইরের খোলামেলা পরিবেশ, কত সুন্দর একটা পরিবেশ, মানে বাতাস আসবে অনেক ভালো। আর এদিকে ফল ছাদ ওপরে অনেকগুলো রাখছে, কারণ জিনিসপাতি